প্রেমর আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এরা তো বুঝে না আমার কথা, এরা আমার সানের অর্থ বুঝে না বাজান। মনটা বৃষ্টিতে বাঙ্গালাই হুক ধরে আমার মনটাকে ফুরা ভাঙ্গা ভাঙ্গা বেটা। এরা মনে করে চুলার আগুন, আমি কই প্রেমের আগুন, এরা কই চুলার আগুন। অর্থ বুঝবো, অর্থ বুঝবো। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের ভাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিহা প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক না? হাই রে কি দিয়া বুঝাবো, মানুষ মইরা গেলে খবর লয় না, মানুষ মইরা পচ্চা থাকে খবর লয় না। আবার ময়রা পচ্চা গেলে 100 বছর পার হইয়া গেলে কবরে চিহ্ন থাকে না। আবার খবর লইয়া দেখলাম কেডা কইছে মানুষ গেলে খবর লয় না, কেডা কইছে? আমার বিবেকের আমি প্রশ্ন করি, মানুষ গেলে যদি খবর না লয় 750 বছর পরেও বাবা শাহজালালের নাম বাংলার জমিনে আছে না না? তাইলে ওই জিন্দেগিটাই দরকার, যেই জিন্দেগি হাসিল করতে পারলে মইরা গেল মানুষ আমারে স্মরণ করব। এই জন্য আল্লাহর ওলিরা এই রওজা মুবারকে জিন্দা আশেকরা এখনো রওজায় জিয়ারত করে। আজকে যারা বলে আমরা মাজারে যাইয়া পূজা করি, এদেরকে বাইরাইয়া সোজা বানাইলাম, কথা কোন ঠিক? আর মাত্র কয়েকটা দিনের সময় আমার দেন, বাইরাইয়া সোজা কইরালাম। আমরার উপরে অপবাদ দিলে আমরা সহ্য করতে পারতাম না। আমরা করি জিয়ারত, হেরা অপপ্রচার কইরা কয় আমরা বলে মাজার যাইয়া পূজা করি, অথচ জিয়ারত করা সুন্নত। এই সুন্নত একটা সুন্দর কার্যক্রমকে যারা পূজা বলে চালাইয়া দেয়, নিঃসন্দেহে তারা ইবনে আব্দুল ওহাব নজদির দালাল। হাত তুলে বলো ঠিক না বলো। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হলো নবীর ওয়ারিস। আলেমগণ হলো নবীর ওয়ারিস। রাসূল বলছেন ওয়ালা দিনার, আমি দিনার রেখে যাচ্ছি না, ওয়ালা দিরহামান, আমি দিরহাম রেখে যাচ্ছি না, আমি রেখে যাচ্ছি আলেম। আলেমরাই হবে ওয়ারিস সূত্রে তারা হকদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এলেম, যারা এলেম অর্জন করে এদেরকে আলেম বলা হয়, যারা এলেম অর্জন করে এদেরকে আলেম বলা হয়। এলেম দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। এলেমের আরো তরিকতের ভাষায় 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। বালাগাত মান্তিকের কায়দায় এলেমটা আবার 2 প্রকার, একটা এলমে তাসাব্বুর, একটা এলমে তাসদিক। এই যে এলেমগুলা বলছি, এলেমগুলা মাদ্রাসায় পড়লে পাওয়া যায়, আল্লাহর ওলিদের সোহবতে গেলে পাওয়া যায়। কিন্তু এই এলেমের বাহিরেও আরেকটা এলেম আছে, সোহবতের দ্বারা আল্লাহর ওলিদের চরণের ধুলির দ্বারা এরা আর বান্দা থাকে না, এরা থাকতে 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 এমনভাবে রিয়াজত করে সাধনা করার মাধ্যমে এক প্রকার এলেম আছে। এই এলেমটা মাদ্রাসা থেকে আসে না, পাঠ্যপুস্তক থেকে আসে না, এই এলেমটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে তার সিনায় আসে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনী। এই এলমে লদুনীটা সিএনজি ওয়ালাও হাসিল করতে পারে। এলমে লদুনীটা সিএনজি অটো যে চালায়, যারা অটো চালায় তারাও হাসিল করতে পারে, যারা কোদাল দিয়া মাটি কাটে তারাও হাসিল করতে পারে। শর্ত আছে একটা, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। ধ্যান জ্ঞান আমল
এই তিনটা জিনিস যখন আপনার মাঝে চলে আসবে আর আপনি যখন আল্লাহর ওলিদের চরণে চলে যাবেন, আল্লাহর ওলির চেহারার দিকে যখন মায়ার নজরে তাকাবেন, আল্লাহর ওলির মুখ নিঃসৃত কথাগুলো যখন আপনার হৃদয়ে স্থান দিবেন, আপনি যখন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে মুর্শিদের কাছে বিক্রি করে দিবেন, বিক্রি করে দেওয়ার পরে আপনি মুর্শিদের মুখ নিঃসৃত বাণীর দ্বারা আল্লাহ এবং রাসূলকে এমনভাবে আপনি সাধন করেছেন, সাধন করার কারণে এই এলেমটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার মধ্যে দাইলা দিবে। দেওয়ার কারণে তখন আপনি আর মানিক মিয়া, চাবিতলার মানিক মিয়া থাকবেন না, আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তরিকতের মাহফিল, এই জন্য কিছু কথা বলেই ফেললাম। তাহলে একটা আছে খাঁটি বান্দা আর একটা আছে বন্ধু, একটা আছে বান্দা আর একটা আছে বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। প্রত্যেক মুমিন মুসলমান, প্রত্যেক মুসলমান মুমিন নয়। প্রত্যেক ওলি বান্দা, প্রত্যেক বান্দা ওলি নয়। এইটা আপনাকে মাথায় রাখতে হবে, এইগুলা স্পেশাল জিনিস। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন প্রকৃতি ঈমানদার তারা, ওলি হইতে পারবে তারা, প্রিয়তম হতে পারবে তারা যারা আল্লাহকে বিনা শর্তে বিনা সন্দেহে বিশ্বাস করে, নবীকে নিঃসন্দেহে বিশ্বাস করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকে চাপিতলা, রাজা চাপিতলা, নেজামিয়া চিশতিয়া দরবার শরীফে যারা এসেছেন, আপনারা সবাই ওলি আল্লাহর দরবারে এসেছেন। কিন্তু এখানে যত আদব রাখতে পারবেন, মনে করবেন যে আসছেন গুনাহ লইয়া, বাড়ির যাইবেন মাসুম হইয়া। কথা বলেন ঠিক কি না? পাহাড় পরিমাণ গুনাহ খুব বড় দেখা যায়, কিন্তু আল্লাহ পাকের দয়া হলে সেকেন্ডে মাফ হয়ে যেতে পারে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, অসংখ্য নেকি যেমন করে একটা গুনার দ্বারা শেষ হয়ে যায়, আবার অসংখ্য গুনাহ একটা নেকের দ্বারা পজিটিভ হয়ে যায়, আল্লাহর প্রিয়তম হয়ে যায়। এই জন্য ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না। ওলি আল্লাহর দরবার কিসের জায়গা না? নবাবির জায়গা না। ওই যে আমার যখন গাড়ি ঢুকাইছে, তখন মাজার শরীফ দেখছি, আমি বলছি বাবা রে, আমার মাজারের বরাবর গাড়ি দেনি, আমার আর আসামি বানাইস না বাবা, মাজারের আগে আমার লামাই দে। ওলি আল্লাহর বাড়ির সামনে দিয়ে আমি নবাবি সাজা মরে বাবা, আমার লামা তাড়াতাড়ি। এই রোদ্রের মধ্যে নাইমে আগে দোয়া করে মাফ চাইছি, যদি কোনো ভুল হয়ে থাকে যেন আল্লাহ পাক আমার মাফ করে। কথা কি প্রমাণ ঠিক আছে কিনা? কাজটা করছি কিনা? এটা আমার মনের প্রেম, এটা বললে ফেলাইছে আপনাদের আমলের জন্য। এই জন্য ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না, ওলি আল্লাহর দরবার হলো গোলামির জায়গা। কথা কন ঠিক কিনা? আজকে নরসিংদী পাকন দিয়ে কত অনেক জায়গার মানুষগুলো কিন্তু আপনারা চলে আসছেন না, অনেক ভক্তবৃন্দ আজকে আসছেন। দেখেন কানাই কানাই দিনের বেলা এত রোদ্রের মধ্যে মানুষ। তবে একটা কথা বলতে চাই, আমারা বিষয় দিয়েছেন ওলি আল্লাহ সম্পর্কে ওয়াজ করার জন্য, এই জন্য শুরুই করলাম বেলায়ত দিয়া। কথা কন ঠিক না বেডে? বাজান এখনই ওয়াজ করতে গেলে তো মাঝে মাঝে কিছু শান গাইতে হইব, আবার নি সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ কোনো সমস্যা হবে না। আবার আমার যে বিষয় দিয়েছেন, আমরা সুন্নিরা লেগে কি দিন রাইতাছে সুরের ডরে কি তাই ইয়াসারা দিব? হ্যাঁ, এরা দিকে আমার আমি গান গাই, আসলে কি আমি গান গাই না শান গাই? এরার কথাকে আমি এগুলো বন্ধ করে দিব? হাসান বিন সাবিত বলেন, আমার রোগ হইলে, বিমার হইলে আমি ওষুধ খাই না, শুধু নবীর শান গাই, রোগ ভালো হয়ে যায়। তো সুন্নিরা তো দলিলে বিশ্বাসী, সুন্নিরা দালালিতে বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আস্তে আস্তে মানুষকে আবার সময় দিতেছি। আজকে ইনশাল্লাহ যুদ্ধ যাইতাম পারি, আল্লাহ কবুল করুক, আমিন করেন ইনশাল্লাহ। এখন একটু আওয়াজ করে কথা বল। আপনারা কে কে খুশি হয়েছেন একটু হাত তুলেন, একটু দেখা যায়, একটু হাতটা সোজা করেন, স্লোগান দেন একটা। আমিন কর। মোটামুটি সবাই আসছে তো, আরো আসতেছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, বাইরের মাইকটা একটু বেশি। আমার যুবক ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে তারা চলবে ফিরবে খাইবে ঘুমাবে, তাদের কোনো ধরনের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষের নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, এত উপরে সূর্য, একটা ব্লেজার লাগাইছি, ভিতরটা ঘাইমা যাইতেছে, সহ্য করতে পারি না, অথচ মাদার 8 বিঘা দুপুরে সূর্যটা 12টা মুখ নিয়ে দাঁড়ায় যাইব, মাথার কুলিটা সেকেন্ডে উইরা যাইব, বাতের মারের মতন মগজ গুলা টকবক টকবক করে পড়বে গো মা। ও আমার মা, দুনিয়ার তামসা বন্ধ হয়েছিল। এ আমার বাবা, বাবা রে, ওই কঠিন মুসিবতে মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে। ওই দিন 7 প্রকারের মানুষ ছাড়া কেউ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে না। এখন বলেন হুজুর, ওই 7 প্রকারের মানুষগুলা কেডা গো? আমার নবী আপনার নবী বলেন, ওই 7 প্রকারের মানুষ হলো যারা আল্লাহর ভয়ে গুনার কাজ চাইরা দেয়, আর আল্লাহর ডরে যারা গুনার কাজ ছাইরা দেয় এরা আর বান্দা থাকে না। এদেরকে আমার আল্লাহ বন্ধু বানাইয়া ওই আরশে আজিমের নিচে বাড়ি বানাইয়া দিবে। এই জন্য কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। ও যুবকের দল, ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন, ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় আমার বন্ধু যারা হবে এদের কোনো চিন্তা থাকবে না। আপনারা জবান খুলি বলেন, ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? আইরে ডাব্লিউর গোষ্ঠী, তোরা কেমনে মাজারের মধ্যে যায় লাথি মারলি? নাউজুবিল্লাহ, জোরে গান। হাইরে ডাব্লিউর গোষ্ঠী, তোরা কেমনে যায় মাজারের মধ্যে আগুন ধরাই দিলি? মাজারটা কেমনে ভাঙতে গেলি? যেই দিন থেকে তোরা মাজারে আক্রমণ করছ, আমি সেই দিন থেকে কইয়া দিছি দেশের শান্তি উঠতে গেছে, খাল কাইটটা কুমির এসে গেছে, সুযোগ পাইলে কামড় মারবে। কথা বলেন ঠিক কিনা? হাত তোলা বলো ঠিক কিনা বাবা? আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না, এটা আমার কথা না, আমার আল্লাহ বলছেন, মানাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করে, যারা ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ডাইরেক্ট তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। আর আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা করে, আল্লাহ প্রকাশ্যে অস্ত্র নিয়ে তোমার সামনে বুলেট মারবে না। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরায় অনেক শক্ত। যারা আমার বন্ধুর বিরুদ্ধে যাবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যাব, আমি যাইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা হাতেই নিয়েছেন, মনে রাখবেন ওলি আল্লাহর বিদ্বেষীরা দিন শেষে পরাজিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, চিশতিয়া নিজামিয়া দরবার শরীফে যারা এসেছেন, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই দরবারের মধ্যে নবাবীর নিয়তে আসবেন না, আদব নিয়ে আসবেন। আর সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে, নামাজের সবক দেওয়ার আগে, রোজার সবক দেওয়ার আগে, হজের সবক দেওয়ার আগে, যাকাতের সবক দেওয়ার আগে সুন্নিরা আদবের শিক্ষা দেয়। কারণ আদব না থাকার কারণে 9.5 লক্ষ বছরে ইবাদত কইরা জাহান্নামের শিকল গলায় লাগছে। এই জন্য
আমল কইরা কি করবেন, কপালের মধ্যে দাগ ফালাইয়া কি করবেন? যদি আপনার আদব না থাকে, আদবে আউলিয়া হয়, অহংকারের বিয়া আদবে শয়তান হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দরবার হলো আদবের জায়গা। আর যার ভিতরে আদব থাকবে বেশি, দেখবেন সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। বন্ধুর আমার ও যুবকের দল, খাজা গরিবে নওয়াজ তিনি বান্দা থেকে আল্লাহর বন্ধু পেয়েছেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি বন্ধু পেয়েছেন। এক যুবকের দল, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর পাগল যারা তরিকা গ্রহণ করেছেন, তারা নামের শেষে লেগে কাদরিয়া। খাজা গরিবে নওয়াজের তরিকা যারা গ্রহণ করেছেন, তারা লেখেন চিশতিয়া। বাহাউদ্দিন নকশবন্দিকে যারা ধারণ করেছেন, তারা লেখেন বাহাউদ্দিন নকশবন্দি, তারা লেখেন নকশবন্দি। আর যারা মুজাদ্দিদ আল ফেসানিকে অনুসরণ করেন, ধারণ করেছেন, তারা লেখেন মুজাদ্দিদি। মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, সিরি হিন্দি অফ পাঞ্জাব। আল্লাহর ওলিদের সোহবতে যাইয়া বহুত বেদিন দিন গ্রহণ করেছে, বহুত বেঈমান ইমানদার হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে সীমাবদ্ধ নয়, তোমরা সত্যবাদীদের সঙ্গী পেয়ে যাও, সত্যবাদীদের সংস্পর্শে চলে যাও। আল্লাহকে যারা ভয় করবে, তারাই দিনে দিনে বান্দা থেকে বন্ধ পেয়ে যাবে। দেখবেন আল্লাহর ওলিরা সব সময় আল্লাহরে ভয় করেছেন। প্রকাশ্যে গুনাহ করলেও আল্লাহরে ভয় করেছেন, গোপনে গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। জবানটা খুলে বলেন না, কয়টা জান্নাত দিবে? এই জন্য যুবক রে, ও যুবক, ও তোর পাওয়াদের কইয়া দিয়া যায়, যৌবন কালের ইবাদত যার বেশি থাকবে, আমার আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য হেলায় খেলায় জীবনটারে নষ্ট করেন না, খেলায় খেলায় জীবনটারে ধ্বংস করেন না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখন যদি আপনি সুন্দর করে ওলি আল্লাহর পদতলে নিজেকে বিক্রি করে দিতে পারেন, এখন থেকে যদি ওলি আল্লাহর মায়ার নজর আপনি ধারণ করতে পারেন, আপনি দিনে দিনে জানে মালে আপনার বরকত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কইতাম নিরে বাজান, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে ডাকে দে ইয়া গো, আমার মুর্শিদ নিল আমার। সবাই বলেন, আমার মুর্শিদ নিল আমার মুর্শিদ। আরে যার মুর্শিদ নাই, হে বুঝবো আমার শানের অর্থ। যে আছে সরকারি তো বুঝেন আর কি, হারাই গেলে ধন বুঝবে কেমন। কথা কন ঠিক না? মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দামাসে, এই তাহিরির কি দামাসে, যদি
হলো ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নিল এমন কেমন করে নিল এমন প্রেমে হেরি ডাকি দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ আমার যুবক মায়েরা গো ও রাজা চাবি তোলার বাবারা ও চিশতিয়া নিজামিয়া দরবারের আশিকিন জাকির মুহিব্বিন পাগলের দল আমার বেলায়েতের আলোচনা দিয়েছেন বেলায়েতের আলোচনা করতে গেলে একটু বুড়াই যাওয়া লাগে বুড়াই কেটে জানেননি এই বেলায়েতের সিস্টেমটা শুরু হয়েছে আমার নবী দিয়া গেছে মৌলা আলীর মাধ্যমে কথা বলেন ঠিক কিনা এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যদি হৃদয়ে ধারণ করতে না পারেন মনে রাখবেন আপনার তরিকত কেটে যাবে এই জন্য যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমার নবী বলেন আমি হইলাম ইলমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা এখন আপনারা বলেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই যার থেকে তরিকত পাইছি এই জায়গা যদি আপনি স্মরণ না করেন আমি পিশাব করার অধিকার নাই আপনি পিশাব করার অধিকার নাই কারণ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ছাড়া পিশপিরাদি করা যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী বলেন আমি হইলাম ইলমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা আল্লাহু আকবার কন্না কি লেগে এই জন্য আমার নবী শহরে বসত করবে আর দরজা দিয়া আশেক একবার ঢুকবে যাইতে আলীর সঙ্গে দেখা আইতে আলীর সঙ্গে দেখা এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো আর যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো ওয়ামান আবগাদাহুমা ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করবে যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করবে সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো যেই ব্যক্তি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো আর আল্লাহর সঙ্গে যারা দুশমনি করে এরা কোনোদিন মুমিন হতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত কেমন লাগবে জানেননি আমার নবী আপনার নবী বলেন মান আহাব্বাল আমার নবী আপনার নবী বলেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন দইরা বলতেছেন তোমরা দুইজনকে ভালোবাসবা ওয়া আবাহুমা তাদের আব্বা আলীকে ভালোবাসবা ওয়া উম্মাহুমা তাদের মা হযরত মা আমেনাকে ভালোবাসবা এই চারজনকে যদি ভালোবাসো দুইটা আঙ্গুল যেমনে আমি নবী তোমাদের সঙ্গে তেমনে এই আওয়াজে মানি না জোরে কোন সুবহানাল্লাহ দুইটা আঙ্গুল যেমনে আমার ফানজাত আমার আহলে বাইতকে ভালোবাসলে আমি নবী জান্নাতে তোমাদের সামনে সাথে তেমনে তার মানে বোঝা গেল আহলে বাইতকে ভালোবাসলে আমার নবী যেই জান্নাতে থাকবে ওই আমার নবী আশিকদের সঙ্গে সেই জান্নাতেই থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ও মুরাদনগরের বাবা রাজা চাবিতলার বাবা দিলেতে বাসনা আমার কইতাম নি রে বাজান আমার তো বাজান ঢেউটা জায়গা কেটে জানেনি আমার এটি নাচার আমার ভাল লাগে না বাজান আমি শান গায়া মজা পাই এমন এরা দে ফতুয়া লাগাও ফতুয়া পাঞ্জাবের শান চলবে কথা বলেন ঠিক মনে দেবা সোনায় আমার দুইটা হাত তুলেন না দুইটা হাত তুলে না আরে মনে দেবা সোনায় আমার
দিলেতে বাং সোনায় আমার পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন জোরে কোন মারহাবা হায়রে ও আমার চিশতিয়া নিজামিয়া দরবারের বাবা আমি বুঝাইতে চাইতেছি মৌলা আলী যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন কইতাম নিরে বাজান আমার নবী বলতেছেন এই একদিন হযরত আয়েশা সিদ্দিকা ওনার আব্বারে ডাক দিয়ে কে আব্বা আমি দেখতেছি আপনি বেশি বেশি মৌলা আলীর চেহারার দিকে তাকাইতেছেন কারণটা কি গো আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কেন তাকাইতেছি জানোনি কারণ আমার নবী আপনার নবী বলেছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত আল্লাহু আকবার এই জন্য তরিকতের জায়গাটা সাধারণ জায়গা না এই টাওয়ারের সঙ্গে সম্পর্ক না রাখলে তরিকত জিন্দা থাকে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন নবী পাকের আহলে বাইতের সদস্য আমার নবী যখন কোনো অভিমান করতেন আমার নবী যখন একটু মনটা ক্ষুণ্ণ করে বসে থাকতেন বিভিন্ন কারণে ওই মুহূর্তে কোনো সাহাবী নবীর মানটা ভাঙাইতে পারতেন না যেই লোকটা নবীর হযরতে মৌলা আলী এই জন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিন মৌলা আলীর ব্যাপারে আমার নবী বইলা দিয়ে গেছেন আলী রে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আমারে অন্য কেউ গোসল দেওয়াইবে না রে ও আলী তুমি আমি নবীর গোসলটা দেওয়াইবা দেখছেন নি মৌলা আলীর ভাগ্যটা কেমন রে আমার নবী বলে আলী আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব তুমি আলী গোসল করাইবা একজন লোক আইসা কয় ফজল ইবনে আব্বাস কয় আলী গো আমি আপনারে পানি আগায়া দিতাম চাই এরপরে আরেকজন সাহাবী কয় আলী গো আমি আপনারে পানি আগায়া দিতে চাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে আমি যখন নবীরে গোসলটা করাইতে গেলাম ওই মুহূর্তে আমি দেখলাম আমার নবী জীবিত অবস্থায় যেমন দুনিয়ায় থাকা অবস্থায় যেমন করে আমার নবীর গায়ে মোবারক থেকে মেশকে আম্বর গ্রান বের হতো আমার নবী শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরেও আমার নবীর শরীর মোবারক থেকে মেশকে আম্বরের গ্রান বাইরে হইতেছে আর জোরে কন্যা আল্লাহু আকবার মোর আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না এরা তো বুঝে না আমার কথা এরা আমার শানের অর্থ বুঝে না বাজান মনটা বৃষ্টিতে বাঙ্গালাই হুক ধরে আমার মনটাকে ফুরা ভাঙ্গা ভাঙ্গা এরা মনে করে চুলার আগুন আমি কই ফ্রেমের আগুন এরা কই চুলার আগুন অর্থ বুঝবো প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের ভাওনা ওরে মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না হাই রে কি দিয়া বুঝামু মানুষ মইরা গেলে খবর লয় না মানুষ মইরা পচ্চা থাকে খবর লয় না আবার ময়রা পচ্চা গেলে 100 বছর পার হইয়া গেলে কবরে চিহ্ন থাকে না আবার খবর লইয়া দেখলাম কেডা কইছে মানুষ গেলে খবর লয় না কেডা কইছে আমার বিবেকের আমি প্রশ্ন করি মানুষ গেলে যদি খবর না লয় 750 বছর পরেও বাবা শাহজালালের নাম বাংলার জমিনে আছে না না তাইলে ওই জিন্দেগিটাই দরকার যেই জিন্দেগি হাসিল করতে পারলে মইরা গেল মানুষ আমারে স্মরণ করব এই জন্য আল্লাহর ওলিরা এই রওজা মুবারকে জিন্দা আশিকরা এখনো রওজায় জিয়ারত করে আজকে যারা বলে আমরা মাজারে যাইয়া পূজা করি এদেরকে বাইরাইয়া সোজা বানাইলাম কথা কোন ঠিক আর মাত্র কয়েকটা দিনের সময় আমার দেন বাইরাইয়া সোজা কইলাম আমরার উপরে অপবাদ দিলে আমরা সহ্য করতে পারতাম না
আমরা করি জিয়ারত, হেরা অপপ্রচার কইরা কয় আমরা বলে মাজার যাইয়া পূজা করি, অথচ জিয়ারত করা সুন্নাত। এই সুন্নাত একটা সুন্দর কার্যক্রমকে যারা পূজা বলে চালায়া দেয়, নিঃসন্দেহে তারা ইবনে আব্দুল ওহাব নজদির দালাল। হাত তুলে বলো ঠিক কিনা বলো। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। তিনবার করে আল্লাহু আকবার। পরিষ্কার কথা, এটা ওলি আল্লাহর দরবার। এটা কিসের দরবার? নামের দরবার না কামের দরবার? আমরা নাম চাই না কাম চাই। সিন্নি খাইছো কার দ্বারা? মোল্লা ভালো আছে। একবার আমার হুঙ্কার শূন্য দিছে 500। তো এমন লোক থাকলে তো ভালোই, মোটামুটি খারাপ না তো। মারহাবা জোরে কন। আমার মনে হয় আপনার একটু কষ্ট হইতেছে। আর আমি জ্বালানি না বক্ত, আমি ঠান্ডা কথা কইতাম পারি না। আমার শরীরে একটা এসকয়ে হয়ে আমার চোখে যদি গেলেছে যে ওলি আল্লাহর মাজারটার উপরে ফাউ দিয়ে হারিয়ে গেছে গা। নাউজুবিল্লাহ জোরে কইতেন না। যখন দেখছি ফাউ দিয়ে লাত্তি মারছে ওলি আল্লাহর মাজারও, তখন আমি কইছি রে বাবা রে, তোরা দিয়ে খালকে একটা কমির আনছ রে। এই দুনিয়াতে বিচারিব কথা কোন ঠিক না? এটা দাঁতটাছে না এদিকে, এই ওই দিকে কিন্তু দাঁতটাছে স্টিচটা আমার কাছে মনে হইতেছে। এই যে আমার সুবা টানতেছে এদিকে। এই জান 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 কিছু জানগা কিছু জানগা। সবাই একটু দৃঢ় সহিত বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যা মাওলানা মুহাম্মদ নাবিয়্যা আসেন আমার দয়াল নবী বসন মুদের হৃদয়ে। আইরে হৃদয়নে দাও গো দেখা প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি একদম নবীর পাগল হয়ে যান। মুহাম্মাদ আল্লাহ হাত তুলেন সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা একটা জবান বন্ধ রাখবেন না। মোহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আমি বলছিলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি হলেন বেলায়েতের বাদশা। বেলায়েতের ওয়াজ করব, বেলায়েতের বাদশার কথা বলবো না, এটা হয় না। এক থাকলে শূন্যের দাম আছে, এক না থাকলে শূন্যের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেলায়েতের বাদশা ওই মৌলা আলী এই বাবা এই বহ কারণ গেছে নাকি? হ্যাঁ কারণ গেছে এই কোন কারণ গেছে না জেনারেটর কোন সবাই ভাই আলহামদুলিল্লাহ। আর বড় করে আলহামদুলিল্লাহ।
এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিলটা দেখে অনেক ভালো লাগলো রে বাবা। আপনারা জবান খুলে কোন ইজ্জতের মালিক কে? আর মায়ার সুরে কোন ইজ্জতের মালিক কে? ওই মৌলা আলী সুবহানাল্লাহ। কেমন বেলায়েতের বাদশাহ, ফুরাতের নদীর মধ্যে জোয়ার উঠেছে, চাবিতলা চিশতিয়া নাজামিয়া দরবারে আশেকের ঢেউ উঠেছে। জোয়ারে আর জোয়ারে ঢেউ ঢেউ প্রেমের খেলা চলতেছে। কথা ঘন্টি কিনা? যেই মাত্র ফুরাতের নদীর মধ্যে যখন জোয়ার উঠে গেছে, পানিগুলা বাড়তে বাড়তে নদীর পারে পানি উঠে গেছে। নদীর পাড়ের মধ্যে অনেক বাড়ি আছে, বন্যার পানিতে বাড়িগুলা ভেসে গিয়েছে। বন্যার মানুষগুলা বড় বিপদের মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে জোয়ারের পানিটা কোথায় থেকে আসলো? জবানটা খুলে কান, পানি কোথায় থেকে আসে আবার কোথায় যায়? এই কারিগরকে ওই আল্লাহ জোয়ার দিয়ে বাসায় দিছে। ও যুবকের দল, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা। এবার ওই ফুরাতের প্রান্তরে যেই বাড়ি ঘরের মানুষগুলা ছিল, ওই মানুষগুলা মনে মনে কয় এখানে কোথাও গেলে কাজ হবে না, আমরা একটু ওসিলা করতে হবে। ওসিলা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা চিন্তা করলো, আমরা অন্য কোথাও যাব না, আমরা একজনকে ওসিলা করে আল্লাহর কাছে এই বন্যা থেকে পরিত্রাণ চাইব। তিনি হলেন মুশকিল কুশা শেরে খোদা হায়দার কাররার হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই দূর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আলী গো, ও আলী, আমরা আপনার কাছে বিপদে পড়ে এসেছি, একটু আল্লাহরে বলেন না, আমাদের বাড়ি ঘর বন্যায় ভেসে গেছে, একটু আল্লাহরে বলেন না, যেন আমার আল্লাহ আমাদের উপর থেকে বন্যাটা কাইরা নেই, যেন আল্লাহ রাব্বুল আলামিন বন্যাটা কাইরা নেই। এবার হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেক দরদি মানুষ, দেখবেন পীর মাশায়েখরা কোন বাড়িতে সফরে গেলে গরিব একটা মানুষ যদি হঠাৎ করে কয় বাজান আমার ঘরের মধ্যে আয়েন, দেখবেন সব কাজ ফালাইয়া ঘরের মধ্যে যায়। এই দিলটা থাকে তাদের নরম। পীর সাহেবের দরবারে কোটিপতি নাই, লাখপতি নাই, 10 তলা বিল্ডিং এর মালিক নাই, সব মুরিদানরা পীর সাহেব হুজুরের কলিজার টুকরা। কথা বলেন কিনা? হয়তো পীর সাহেব হুজুরের ব্যস্ততার কারণে অনেকের ফোন ধরতে পারে না, যেতে পারে না, যায় হাজির হইতে পারে না। এই জন্য আপনি মনে মনে ভাববেন না পীর সাহেব হুজুর মনে হয় আমারে ভুলে গেছে, মনে হয় যেন পীর সাহেব হুজুর আমরা দেখতে পারে না। এই চিন্তা রাখবেন না। বছরে 12 তার চাইতে যত কমাইতে পারো, যদি তুমি জীবনে দেখাও না হয় মদিনায় যাইতে পারি না, এই বলে কি মদিনাওয়ালার প্রেম কি চলে গেছে নাকি রে বাবা? মদিনায় যাইতে পারি না বলে মদিনার প্রেম দূরে হবে না। মুর্শিদ আমার কবর না নক, কিন্তু মুর্শিদ আমার বাড়িতে না আসুক, আমি যেহেতু মুর্শিদের কাছে বিক্রি হয়ে গেছি, মুর্শিদে আমার যেমনে কই আমি তেমনি চলবো। এই জন্য মুর্শিদকে ভালোবাসবেন, 100% ভালোবাসবেন। এই জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষ কয় মুশকিল কুশার কাছে যাওয়া লাগবে, যাইয়া বলবো তিনি যেন আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন। আর তিনি তো আহলে বায়তের সদস্য, তিনি তো আহলে বায়তের সদস্য। এবার সবাই যাইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হইয়া গেছে। যাইয়া ডাক দিয়া ইয়া হায়দার কাররার মুশকিল কুশা, হে আলী, আমরা আপনার কাছে এসেছি, বন্যার কারণে বাড়ি ঘর ভেসে গিয়েছে, মেহেরবানি করে আপনি ওই এলাকাতে যাইয়া আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের উপর থেকে এই বন্যাটা দূরে সরায় আনে। ও বন্ধুরে, কি মজার কথা! মনোযোগ না দিলে বুঝবেন কেমনে, মোবাইল চালাইলে বুঝবেন কেমনে? আমার দিকে একটু তাকায় তাকায় ওয়াজটা বুঝা বাড়িতে লইয়া যান। কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই? কেন আমরা যাই ওলি আল্লাহর ওসিলা বানাই আল্লাহর কাছে বলি? কারণ আমার আল্লাহ তো নিজের জাতই প্রকাশ করছে ওসিলার দ্বারা। কথা কন না, কথা কন না। এই জন্য আল্লাহ উসিলারে বড় ভালোবাসে। কথা কন ঠিক? উসিলা উসিলা মারহাবা কন না গেলে। উসিলা মানে হলো মাধ্যম। ওসিলা মানে কি? ওসিলা মানে হলো মাধ্যম। এই জন্য যুবক
আমি মাঝে মাঝে কিছু আদবের কথা বলতেছি, টুকা টাকা দিয়ে তরিকতের কথা বলতেছি। কেন? আশারিয়াতু আকওয়ালি ওয়াত তারিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী আপনার নবী বলেন, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। হে মাগো, ও যুবক ভাইয়েরা, মুর্শিদের কাছে মুরিদ হইয়াই মারিফতের রস পাইবা না গো। মারিফতে মনে একটা জিনিস আগে চারা লাগাইতে হবে, এরপরে গাছটা উঠবে, এরপরে গাছের মধ্যে ফল ধরবে, এরপরে ফুল থেকে ফল হবে, এরপরে তুমি অসাধ্যরে সাধন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোঝা লাগবে। এই জন্য আমি প্রথম বলেছি, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। কথা কন ঠিক কিনা? শুধুমাত্র নামাজের মুসল্লাত পয়রা থাকলে নবী পাইবা না। আল্লাহ নিজেও কইছে, তুমি যখন নামাজ পড়বা তখন তুমি জমিনের মধ্যে যায় কাজ কাম করো, একবারে খানকাত বৈশা থাকতে বলে নাই। কারণ আমার নবীও ফুরাত, ওই আমার নবীও হেরা গুহার মধ্যে বৈশা বৈশা ধ্যান করছে। আবার জীবনে 27 বার হাতের মধ্যে তলোয়ার নইয়া রাজপথে যাইয়া জিহাদ করেছে। এই জন্য তাহিরি কখনো কখনো নরম, আবার কখনো কখনো গরম। খানকায় বসে থাকার নাম ইসলাম, আবার ওই রাজপথে যাইয়া বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক ভাইরা, খানকায় বসে থাকার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন বাবা ঠিক না বেঠিক? বাবা সিরাজউদ্দিন শাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহর ওলিদের জীবনে শুধু হিজরত আর হিজরত। এই জন্য ওলি আল্লাহরা সফর করেন বেশি। যেখানেই সফর করে সেখানে একটা খানকা হয়, যেখানে খানকা হয় সেখানেই মসজিদ হয়। কথা কন ঠিক কিনা? আজকে এই দখলদারিত্বের তাণ্ডব লীলায় অনেক সুন্নি মসজিদ ইমাম সাহেবকে গাদ দইরা পার করে দিতেছে। আর ওলি আল্লাহর মাজার যেইগুলা ভাঙছে, আমি গতকালও সিলেটে বলছি যে এই সমস্ত মাজারগুলা বিদেশিরা ভাঙছে। ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, আপনি তাড়াতাড়ি মাজারগুলা মেরামত করে দেন, মেরামত করে দেন। ওলি আল্লাহর মাজারে মেরামত করে দিতে হবে। যারা মাজার ভাঙছে এই মাজারগুলা তাড়াতাড়ি মেরামত করে দিতে হবে। আর যারা মাজার ভাঙছে এদেরকে আমি বইলা দিয়া যায়, তোমরা মনে করছো এই মাজার ভাঙ্গেই বুঝি সুন্নিদেরকে দাবায় রাখবা? না 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 না, সুন্নিরা ঘুমন্ত ছিল, এখন জাগ্রত। আর জোরে কোন কি? তাড়াতাড়ি মাজারগুলা বানাই দেন। আর যারা মনে মনে ভাবতেছে যে ওলি আল্লাহর মাজার ভাঙ্গে সব গোড়াইলাম, সুযোগ পাইছো ভাঙ্গা ফেলাইছো, আবার অপেক্ষা করে এই মাজারগুলো আমরা আবার ভাত্তর দা বানাবো। এটাও মাথা রেখো, এক নাগে শীত। খুব সাবধান। তাহিরি সাবরা লাল চক্ষুকে ভয় পায় না, কারণ তাহিরি শব্দের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইগুলোকে আমরা পাত্তা দেই না। এই দেশে ইসলাম আনছে ওলি আল্লাহরা। ওলি আল্লাহরা যদি না আসতো তাইলে ধুতি কাপড় পরতেন, মিয়া ধুতি কাপড় পরতেন। কথা কোন ঠিক কিনা? তো আর বিচ্ছিন্ন থাকবেন না, এবার এক হয়ে যান। এই যে এই লোকটি আজকে মাহফিলে আইছেন, যদি রাজপথে ডাক দেওয়া হয় মাঠে যেন এইভাবে পাই ইনশাআল্লাহ। পিসা বুঝুন ডাক দিব ঠিক এইভাবে আইসা পড়বেন ইনশাআল্লাহ। এটা হকের জন্য পড়বেন, এটা কাহাকে খুশি করার জন্য না, এক আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্য? বাজানো মন যখন দিয়ালাইছি দিয়ালাইছি, উনি যেমনি কবে আমি নিয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? ডাইন বাম হন যাইতো, আর আডু ফানির মধ্যে ডুব দন দিত না। কতক্ষণ ঠিক না বেটে? এই বাবা মোবাইলটা একটু এদিকে দাও। আডু ফানির মধ্যে ডুব দিয়ে দিত না, যে সিনে তাতে কিনতে। কতক্ষণ ঠিক না বেটে?
একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ও মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আসল কথা, আসল কথা কইতাম না, আসল কথা। আরে জুম্মার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা, জুম্মার ঘরকে কাবা ইনার যাই নামাজবি সাইলের দেখবা ওই যে সোনার মদিনা, যায় নামাজবি মাশাআল্লাহ তুই ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। একটা জবানও বন্ধ রাখবেন না, মৌলা আলীর কথা মনে আসেনি রে বাজার? ডাক দিয়ে বলে আলী গো, বন্যার পানি এমন ভাবে বাড়তেছে, যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দয়ার ভান্ডার, কথা কোন ঠিক কিনা? এবার গায়ের মধ্যে পাঞ্জাবিটা লাগাইয়া, হাতের মধ্যে একটা লাঠি মুবারক লইয়া গুড়ার উপরে উইঠা গেছে। দুইটা কবুতরের জোড়া সন্তান, একজনের নাম হলো ইমাম হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ডাক দিয়া বলে বাবা গো, বাবা আপনি কোথায় যাইতেছেন মানুষের সঙ্গে? এবার ডাক দিয়ে বলে শোনো গো, ওই পুরাতের নদীর মধ্যে জোয়ার উঠে গেছে, জোয়ারে বাড়িঘর সব বাইসা গেছে, আমার কাছে ওরা আসছে, একটু যাইয়া দোয়া করলেনি তাদের বিপদটা লাঘব হয়। ইন দি মিন টাইমে এবার হাসান হুসাইন ডাক দিয়ে বলে বাবা গুড়ার মধ্যে একলা বসবেন, আমি সামনে বসবো, ভাইটা পিছনে বসবে, আমরা দুই ভাইও যাইতে চাই। হাসান হুসাইন দুইজন, একজন সামনে আর একজন পিছনে বৈশা গুড়া দিয়া ফুরাতের প্রান্তরে চলে গেছে। যেই মাত্র চলে গেছে, ওই মুহূর্তে যাওয়ার পরে তিনি যাইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। জোরে কোন কয় রাকাত? 2 রাকাত। আর জোরে কোন কয় রাকাত? এই জন্য যুবক ভাইরা 2 রাকাত নামাজ পড়া তিনি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দিলেন, বাড়ায়া দিয়ে ডাক দিয়ে কই আল্লাহ গো, ও আল্লাহ এরা বিপদে পড়েছে, আমার কাছে এসেছে, ও আল্লাহ লাঠিটারে মাটির নিচে ঢুকাইলাম, পানিটারে মাটির নিচে ঢুকাই দাও সুবহানাল্লাহ। আর বড় করে কোনা সুবহানাল্লাহ। লাঠিটারে মাটির নিচে ঢুকাইলাম, আর তুমি পানিটারে মাটির নিচে ঢুকাই দাও। পানি যদি মাটির নিচে ঢুকা যায়, পানি কি বাড়ে না কমে? একেবারে করতে গেছে বিলাল রে বারে এই দেখি দেখো পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, একদিন আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা আর তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা মেঘনা সবাই তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। জোরে জোরে করুন আল্লাহু আকবার।
চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে। বড়ই পাতার গরম জলে শেষ বিদায় দিবে সবজনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সবজনা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা বলতে হয়। একজন লেখক ছিল, সঙ্গীত লেখক, জনাব আব্দুল কাদের হাওলাদার সাহেব। জনাব আব্দুল কাদের হাওলাদার সাহেব তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি লিখতেন খুব দারুণ কথা। তিনি আমার বাড়িতে আসছিলেন, তিনি আমাকে একটি মায়ের গজলও তিনি লিখে দিয়েছিলেন। এই গজলটা আমি গাইব বলে উনি আমার ইনবক্সে এখনো দিয়ে রাখছেন, কিন্তু আমার ব্যস্ততায় আমি যেতে পারি নাই। লোকটা তৃতীয়বারের মতো স্ট্রোক করে হসপিটালেই তিনি ইন্তেকাল করেছেন। বলুন না ইন্না লিল্লাহি। আমার দাদুভাই বলে ডাকতো, দাদাভাই ডাকতো। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে বলেন আমিন, আর আমিন। তিনি একটা গজল লিখছিলেন, এই গজলটা আপনারা শুনছেন, আমি গাইলেই বুঝবেন যে কোন গজলটা তিনি লিখছেন আর কোন গজলটা সারা বিশ্বের মানুষে গায়। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তিনি লিখছেন, এখন তিনি বাড়িওয়ালা, তিনি চলে গেছেন, এটাই পৃথিবীর নিয়ম, কিন্তু এই গজলটা আজীবন থাকবে, ওনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবে এই লোকটা আজকে চলে গেছে, যেই লোকটার সঙ্গীত সারা পৃথিবীর মানুষ গায়। বাবারে, আমি চিল্লে ওয়াজ করতেছি, একদিন আমার ওয়াজ মোবাইলে বাজবে, কিন্তু আমি কবরে পড়ে থাকবো। আজকে তাহিরি এই চাবিতলা, রাজা চাবিতলা আসছে, হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছে। একদিন আমি যখন কবরে যাব, আমি আর এখানে আসতে পারবো না। যুবক, এই জন্য ওই মৌলালির কথা বলতেছি, যাদের কাছে জান্নাতের চাবি থাকবে, যাদের কাছে জান্নাতের চাবি থাকবে। নবী হলো, আল্লাহ হলো খালেক, নবী হলো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আর গেইটে থাকবে চারজন, খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শের খোদা মৌলা আলী হায়দার কাররার মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্তাজা, মা ফাতেমা জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন। যারা জান্নাতের গেইটে থাকবে, তাদের সঙ্গে থাকতে গেলে দুনিয়া থেকেই তাদের জন্য ভালোবাসা নিবেদন করতে হবে। এই জন্য ফুরাতের প্রান্তের মানুষগুলো বুঝতে পারছে আল্লাহ প্রিয়তম মাহবুব বান্দা কারা, কাদের ডাক আল্লাহ শুনতে পারে। এটার নামই উসিলা। যেরকম সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না,
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রে বাজার। ওই লোকগুলার কাছে যাইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি মুবারকা মাটির মধ্যে গাইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ এই মাটি গাড়লাম, লাঠি গাড়লাম মাটিতে, তুমি পানিটাকে মাটির নিচে ঢুকাইয়া দাও। যেই মাত্র মাটিটাকে মাটিতে রাখলেন 2 ফুট পানি সেকেন্ডের মধ্যে কমে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আরেকবার কি করলো, আরেকবার তিনি লাঠি মুবারকটা নিয়ে মাটির মধ্যে গেড়ে দিলেন, আবারও কয়েক ফুট পানি কমে গেছে। এবার ওইবারে ফুরাতের প্রান্তের মানুষগুলা মনে মনে কয় যে এইভাবে লাঠি গাড়াগাড়ি শুরু করছে, যদি এইভাবে পানি কমতে থাকে আবার পানির অভাবে আমরা মারা যাবো, কিন্তু এবার একটু কিছু করার দরকার। সব ফুরাতের বাসীরা দয়া দয়া ডাক দিয়ে বলে, ও মৌলা আলী, ও আলী গো, আর পানি কমাইতে হবে না, আপনার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পানি কমাইছে আমরা যথেষ্ট চলবে, আর পানি কমাইলে আমরা বিপদে পড়ে যাবো। এখন আমার একটা কথা আছে আপনাদের দরবারে, যে এই ফুরাতের পানি বাইরে যাওয়ার কারণে ফুরাতের পাশের মানুষগুলা ভাইসা গেছিল। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা 2 সন্তানকে সাথে নিয়া ওই ফুরাতের প্রান্তরের পানির মধ্যে ভাটা লাগাইয়া দিল। বন্ধুরে, দুঃখ রাখবো কোথায়, কষ্ট রাখবো কোথায়, যে এই ফুরাতের প্রান্তরের মানুষগুলার জন্য মৌলা আলী যাইয়া তদবির করলো। আজকে ওই ফুরাতের বাসীরা মৌলা আলীর পরিবারের জন্য, হাসান হুসাইনের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিছিল, মনে আসেনি রে বাবা? এ যুবক, এই পানিটা যদি ইহুদিরা বন্ধ করত মনটার মধ্যে বুঝ দিতাম, ওই পানিটা যদি খ্রিস্টানরা বন্ধ করত মনটারে বুঝ দিতাম, ওই পানিটা যদি হিন্দুরা বন্ধ করত আমরা মনটারে বুঝ দিতাম। ওই পানিটা সেই দিন ইমামে আলী মুকামের জন্য বন্ধ করছে কে জানেননি? বন্দিওয়ালা বন্ধ করছে, দাড়িওয়ালা বন্ধ করছে, নামাজিওয়ালা। এই জন্য ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমানদেরকে। কথা কন ঠিক কিনা? এই মুনাফিকই এখনো আছে না না? এই মুনাফিকদের কারণে আজকে ফিলিস্তিন মাইর খাইতেছে ইসরায়েল আগ্রাসনের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ওই বিভিন্ন ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলো তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যাইত, তাইলে ইহুদিরা অন্তত পক্ষে আমাদের সঙ্গে যুদ্ধ করতে না আসুক, কিন্তু আমাদের ক্ষতি করতো না। কথা কন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে মুনাফিকি থাকার কারণে, তলে তলে যাইয়া ডলার খাইয়া কালার পাল্টাইবার কারণে, তলে তলে যাইয়া ইহুদিদের সঙ্গে আঘাত করার কারণে আজকে ইহুদিরা মুসলমানদের কান্দে বর কইরা বিভিন্ন টাকা পয়সার লোভ দিয়া ফিলিস্তিনি মুসলমানদেরকে, শিশুদেরকে মারতেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আল্লাহুম্মা হাফাজিল মাসজিদাল আকসা, আল্লাহুম্মা হাফাজিল মুসলিমিন আল ফিলিস্তিন। এই জন্যই কারবালার চেতনা এখনো বিলুপ্ত হয় নাই, উহুদের চেতনা এখনো বিলুপ্ত হয় নাই, বদরের চেতনা এখনো বিলুপ্ত হয় নাই, তায়েফের চেতনা এখনো বিলুপ্ত হয় নাই। এখন বলবেন হুজুর কেমনে এটা আবার বিলুপ্ত হয় নাই? কেমনে? হ্যাঁ, কেমনে বিলুপ্ত হয় নাই শূন্য যান। ওই তায়েফের জমিনে আমার নবীরে তায়েফের যুবক ছেলেরা আমার নবীরে পাথর মারছে, যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই। ওই তায়েফের তাগড়া তাগড়া যুবকেরা আমার নবীরে দায়া পাথর মারছে, কিন্তু আমার নবী ডাক দিয়ে বলছে, এ তায়েফবাসীরা, তোরা আমারে এমন ভাবে মারিস না, তোরা আমারে এমন ভাবে আঘাত করিস না, আর আমার যেহেতু মারতেছস, আমার যেহেতু রক্ত জড়াইতেছো, এই কথাটা মক্কার কাউরে জানাইও না, জানাইলে তারা আরো বেশি আনন্দ পাবে। বিপদে পড়লে যেই মানুষগুলা খুশি হয়, আবার দ্বিতীয়বার বিপদে পড়লে সেই মানুষগুলো আরো বেশি খুশি হয়। এই জন্য এদের কাছে জানাইও না। এখন আমি বলছিলাম কারবালার চেতনা রাজা সাবিতলা থেকে এখনো হারিয়ে যায় নাই। ওই তায়েফের জমিনে যুবক পোলাপান আমার নবীরে পাথর মারছে। আমার তো মন বলতেছে যে এই পোলাপান গুলা দিনের বেলায় মাহফিলে হাজির হয়ে গেছে, যেই দাড়ি পাকনাওয়ালা মুরব্বীগুলো, ওই দাড়ি পাকনাওয়ালা দাড়িওয়ালারা নবীর মহব্বতে হাজির হয়ে গেছে। ওই তায়েফের জমিনে কাফেররা যখন আমার নবীরে পাথর মারছিল, ওই সময় যদি মুরাদনগর রাজা সাবিতলার পাগলগুলা হাজির থাকতো, ওই কাফের পাথরের বরাবর আমাদের বুকটারে পাইতা দিতাম। ওই কেমনে জানোনি? কারণ নবীর দেখি নাই, 1500 বছর আগে নবী শরীয়তের পর্দার আড়াল হয়েছেন। আমরা মদিনাও যাইতে পারি
জানি না, নবীর জীবনে দেখি নাই, না দেখাই নবীর জন্য এমন ভাবে দিন রাত আমরা নবীর নাম শোনার জন্য কাটাইয়া দেই, নবীর একটা ঘটনা শোনার জন্য কাটাইয়া দেই। ঘটনা শুননাই যদি এই অবস্থা, নবীর সামনে পেলে কি অবস্থা হইতো। এই জন্য যুবক ভাইয়েরা, ওই তায়েফের জমিনে কাফেররা যদি আমার নবীর পাথর মারতো, আমাদের রাজা সাবিতালার প্রেমিক গুলা আমাদের বুকটা পাথরের বরাবর দিয়ে দিতাম, আমাদের বুকটা তীরের বরাবর দিয়ে দিতাম, কিন্তু মোস্তফার গায়ে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। জোরে জোরে বলা ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে, সবাই জবান খুলে কোন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ, সবাই বলেন জন্ম আমার নবীর যুগে। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে মন হতো।